Lamso Srang Satani Koborok to Mawa ang no nilogi tongo or Padebrma, Tabusu and Nankomani Koborok to Maronka. Buslani Asema Shal Palana Bagay Kek Nahana Tamtani, Kirma Sitaki Lama Arika, Bupa, Patimon Patika, Ambasha, Bagbara Amtayo. Belaino Kokma Kotor, Shadlani Ashimas Hello, Kek Nahana Tangi, Bupani, Wanama Sitaki, Lang Masoka, O Patimon Ambasha Bagbara Amtayo, Trinanimon, Shadon Jomatia, Umor, Bishi Bri, Hakiba 44 years, Bini no, Kila Amtayo, Go Korosha Assam Rifles, Goan Hunibo, Shaiman Jaka. कैमरा करो ए डिस्ट्रीब्यूटर या एम्बुलेंस में एक ता यो ए गाड़ी इतना तो एमपी रो करछो मैं कैमरा करो ए गाड़ी देखो ए डिस्ट्रीब्यूटर किता करे एम्बुलेंस मन तो আরে দাদা আমরা তো স্পটে আমরা কইছে এই জায়গাতে আমরা স্পট কত কোন 1 ঘন্টা হয়ে গেছে তোমরা লেট হয়ে গেছে 1 ঘন্টা আগে যদি অ্যাম্বুলেন্স আইতো মানুষ তো বাঁচতো 1 ঘন্টা লেট হয়ে গেছে ধরো ড্রাইভার তো মারো মাথা করো আরে আমরা তো বারবার তোমরা লাগে আমরা ফোন করছে কেরে স্পট আমরা তোমরা পড়ছ না তোমরা ফায়ার সার্ভিস আর তোমরা তো পালন করছ না তোমরা ঠিক বুঝে জানো আরে ड्राइवर कोई Chashalo Badargatni Twijana Emile Dilip Shargat Manato Yetrimani Shikate Panda Klezaka. Badargatni Twitanzanai MLA Dilip Sharkarni Thima Shalnorek Shawoi, Kaisa Thirimani Sikatai Klezaka, O Thirimani Sikatayo Manjaka, Hasani Montri Okra, Professor Dr. Manik Shaha, BJP Prodesh Kasko Rajiv Bhattacharya, Mayor Tipok Mojumdar Nokhobai Kubuniro. সবাইকে নমস্কার শুভ সকাল প্রয়াত জননেতা স্বর্গীয় দিলীপ সরকার মহোদয় যে চতুর্থ প্রয়াণ বার্ষিকীতে এখানে রক্তদান শিবিরের আয়োজন রাখা হয়েছে এবং তাকে সামনে রেখে এখানে আজকে মঞ্চে যারা উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এবং একটু আগে যিনি এখানে এত সুন্দর স্মৃতিচারণ করলেন আমাদের সবার প্রিয় সোনুদা 7 রামনগরের মাননীয় বিধায়ক এবং পূর্বের ত্রিপুরা সরকারের মন্ত্রী শ্রী সুরজিৎ দত্ত মহোদয় উপস্থিত আপনাদের সবার প্রিয় এবং পবিত্র বিধানসভার এই কেন্দ্রের থেকে বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার উপস্থিত আরেকজন কমলাসাগরের মাননীয় বিধায়িকা এবারে নির্বাচিত হয়ে এসেছেন শ্রীমতী অন্তরা দেব সরকার এবং আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় তাছাড়া আপনাদের এই এলাকারই ব্যক্তিত্ব আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি চিফ স্পোকসপারসন শ্রী সুব্রত চক্রবর্তী এবং স্বাগত ভাষণে ছোট ভাইয়ের যে স্মৃতিচারণ করেছেন এখানে শ্রী রাজকুমার সরকার মহোদয় এবং এই মণ্ডলে যিনি সভাপতি আছেন এখানে কেশব নন্দন দত্ত মহোদয় আমার সামনে ডেপুটি মেয়র আছেন মনিকা দাস দত্ত এসসি মোর্চার সভাপতি টুটন দাস এবং অন্যান্য কর্পোরেটররা এখানে উপস্থিত আছেন এবং এই সরকার পরিবারের বিভিন্ন সদস্যরা এখানে যারা উপস্থিত আছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের
যারা কার্যকর্তারা আছেন এবং আমার মিডিয়া বন্ধুরা সবাইকে এখানে এইরকম একটা অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকার জন্য অবশ্যই আপনারা ধন্যবাদের পাত্র। আমার মনে আছে আমি যখন সদর আরবান ডিস্ট্রিক্টে পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ আমাকে বানানো হয়েছে, দিলীপ বাবুর সাথে আমি প্রায় 2 থেকে 3টে যে স্টেজে আমি শেয়ার করেছিলাম পৃষ্ঠা প্রমুখ তৈরি করার ক্ষেত্রে। ওনার সাথে প্রায়শ আমার স্টেজের মধ্যে অনেক কথাবার্তা হতো এবং আমি শুনতাম ওনার শারীরিক অবস্থা ভালো ছিল না, কিন্তু যখন আসতেন খুব ভালোভাবে কথাবার্তা হতো। এখানে মেডিকেল কলেজে আমি তখন ছিলাম, প্রায়শ রোগীপত্র নিয়ে মাঝে মাঝে উনি আসতেন, কথা বলতেন এবং ওনার সম্পর্কে এখানে অনেক কথা হয়েছে। আমরাও শুনতাম সমস্ত কথা যে বাধারঘাট বলতেই দিলীপ সরকার, এরকম একটা অবস্থা ছিল। বাধারঘাট যে কোনো বিষয় দিলীপ সরকারকে বাদ দিয়ে কোনো অবস্থায় কোনো চিন্তা করা যেত না। এবং ওনার সম্পর্কে মানুষকে সাহায্য করা যে একটা প্রবণতা সবসময় ওনার মধ্যে সেটা ছিল। কারণ আমাদের সুমুদা এখানে আছেন, সুমুদারও বলা যায় বলছে যে ওনার ছোট ভাইয়ের মতো। তো ম্যান ইজ নোন বাই ইটস কম্পেনিয়ন, ইংলিশে একটা কথা আছে। তো সুমুদার কিছু গুণাবলী ওনার মধ্যে ঢুকে গেছে, বরং এমপ্লিফাইড হয়ে আরো বেশি করেছে। এখানে নিজের বাড়ি জমি বিক্রি করে মানুষের সাহায্যে এসে বিয়ের থেকে আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠানের কথা আমাদের কানে আসতো, কিন্তু মৃত্যু কখনকার আসবে নোবডি নোজ। তো 4 বছর আগে আমাদের ভারতীয় জনতা পার্টিতে উনি যোগদান করার পর উনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু এই শূন্যস্থান কিন্তু পূরণ হওয়ার নয়। কিন্তু এবার আমাদের এই পরিবারেরই একজনকে যখন আমরা এবার বিধানসভায় যাওয়ার জন্য আমরা প্রথম মনোনীত করলাম এবং আমরা নিশ্চিত ছিলাম যে অবশ্যই ভারতীয় জনতা পার্টি এই পরিবারের যে সদস্যকে আমরা দিয়েছি উনি জয়ী হবেন, এবং সেটা হয়েছে। আপনারা সবাই মিলে ওনাকে জয়যুক্ত করেছেন। এবং যে কথাটা এখানে বলা হলো যে এখানে একটা রেল লাইনের যে সমস্যা, জমির সমস্যা, রেল লাইন হওয়ার সুবাদে, এবং উনি আসার পর উনি যখন এই কথাটা বিধানসভায় উঠালেন, সাথে সাথে কিন্তু এই কাজটা আমরা করার চেষ্টা করেছি এবং আগামী দিন নিশ্চয়ই আমরা করব। এবং আজকে যে ওনার যে প্রয়াণ দিবসে এখানে রক্তদান শিবিরের যে আয়োজন রাখা হয়েছে, তার যথার্থতা তখনই হবে যখন ওনার যে চিন্তা ভাবনা, ওনার যেভাবে মানুষকে নিয়ে চলার যে একটা প্রয়াস, সেটা যদি ওনার বোনও আগামী দিন করে তাহলেই তার যথার্থতা হবে। আপনারা তো করবেনই, ওনার একা তো সম্ভব নয়। এখানে যারা উপস্থিত আছেন অত্র এলাকার সমস্ত মানুষ ওনাকে সাহায্য করতে হবে, তবেই সেটা সম্ভব হবে। আমরা জানি রক্তদানের উপরে আর কোনো দান হয় না এরকম একটা দিনে। যদিও আমি যেটা রাজীববাবু বলেছেন যে যখন আমি জানতে পারলাম যে ইলেকশনের কারণে 2 মাস সময় আমাদের ব্লাড ব্যাংক, প্রায় সরকারি পর্যায়ে 12টা আমাদের ব্লাড ব্যাংক আছে, 2টো বেসরকারিভাবে আছে, সেখানে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। তো সাথে সাথে যখন আবেদন করলাম, চারিদিক থেকে সমস্ত জায়গায় বিভিন্ন সংস্থা, বিভিন্ন স্কুল, কলেজ এবং আমাদের পার্টির কার্যকর্তারা সবাই কিন্তু এগিয়ে এসছে, এবং সেটা আজকের এই দিনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা এই ধরনের সামাজিক কাজ আমরা বারবার, আমি সব জায়গায় বলি যে রক্তদানের মাধ্যমে এর থেকে মানব সেবার কিছু হতে পারে না। আর রক্ত এমন একটা জিনিস যেখানে তার কোনো ধর্ম নেই, তার লিঙ্গ নেই, এবং
কোন পার্টির সেটাও নেই। সেই রক্তকে দেখে আমরা আগামী দিন আমরা সবাই মিলে যদি আমরা চলি, যার কোনো কালারাইজেশন নেই, তো সেইভাবে আমরা চলতে চাই। আর আমরা সরকার যখন আমরা পার্টি করি, কিন্তু যখন আমরা সরকারে বসি তখন সব মানুষ কিন্তু আমাদের, এবং আমরা সেইভাবে চলার চেষ্টা করি। যদিও আগের যে সরকার ছিল, কমিউনিস্টের যে সরকার ছিল, আমরা দেখেছি তাদের মধ্যে এই ধরনের মানসিকতা ছিল না। সব কিছুতেই আমাদের যদি লোক হয় তবেই সব সুযোগ সুবিধা পাবে, কিন্তু আমাদের এই সরকার সব মানুষের জন্য সরকার, এবং সবার জন্য আমরা কাজ করি। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন, আমাদের সরকার যেভাবে ট্রান্সপারেন্সির সাথে কাজ করে যাচ্ছে, আমাদের দিল্লির সরকারই হোক, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টই হোক, আমাদের ত্রিপুরা সরকারই হোক, আমরা কিন্তু মানে সবকা সাথ সবকা বিকাশ যে কথাটা বলি, তার যথার্থতা কিন্তু কাজের মাধ্যমে আমরা দেখাই। তো সবার জন্য আমরা কাজ করতে চাই। কে আমাদের ভোট দিল কে দিল না এটা কিন্তু আনইম্পর্টেন্ট। পার্টিগতভাবে যখন আমরা বলবো তখন সেটা আলাদা নয়, কিন্তু সরকারের তরফ থেকে আমাদের জন্য সব মানুষ সমান। 40 লক্ষ লোক সরকারের কাছে সবাই সমান, এবং এই দিশায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেন। এবং এই কারণেই আমাদের ট্রান্সপারেন্সির যে স্বচ্ছতার যে সরকার আমরা করি, সেটা কিন্তু আমরা কাজে আমরা দেখাচ্ছি। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করার ইচ্ছা আছে, এবং নেশামুক্ত সরকার, এখানে এই বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন জায়গায় এই 35 বছরের যে সমস্যা পড়ে গেছে, সেটা কিন্তু একদিনে সে সমস্যা নিরসন হবে সেটা ভাববার অবকাশ নেই। অনেক সমস্যা আছে, কিন্তু আমরা এই সমস্যা কিন্তু আমরাই সেই নিরসন করতে পারবো যদি আমরা মানসিকভাবে আমরা তার উদ্যোগ নিই। আমি সব জায়গায় এই কথাটা বারবার বলি যে এতদিন ধরে যে বিগত 35 বছর ধরে যারা রাজত্ব করেছে, একটা এইরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশ সারা ত্রিপুরাতে করে গেছে। ওরা ধর্ম মানে না, ভগবান মানে না, ঈশ্বর মানে না, এই যে একটা নাস্তিক পরিবেশ ওরা সৃষ্টি করে গেছে, তার থেকে এই সরকার বা আমাদের পার্টিও আস্তিক যে পরিবেশ সেটা আমরা সৃষ্টি করার চেষ্টা করছি। মানুষের মধ্যে যদি হোশ থাকে তবেই তাকে মানুষ বলা হয়। এই হোশ আমাদের মধ্যে আনতে হবে। নিজের জন্য আমরা ভাবার যে বিষয়টা সেটা কম ভাবলে তবেই আমরা যে রাষ্ট্রবাদী চিন্তাধারায় আমরা বলি, তবে রাষ্ট্রের এবং রাজ্যে সেটা বলবান হবে। আমরা সেই ঘুষের মাধ্যমে আমরা সেইভাবে ফিরতে চাই। আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের যে ইতিহাস, সেটাকে সামনে রেখে আমরা আবার সেটাকে বের করে আমাদের নিজেদের ভিতরে যদি আমরা সেটা প্রতিষ্ঠিত করতে পারি, তবেই মানুষের জন্য কাজ করতে পারবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছে G20 আমাদের আগামীকাল আসছে। বিভিন্ন কান্ট্রি থেকে প্রায় 70 থেকে 75 জনের মতো লোক বাইরের থেকে আসছে। ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসছে, চাইনার থেকে আসছে, আমেরিকার থেকে আসছে, ব্রাজিল থেকে, জার্মান থেকে আসছে, বিভিন্ন প্রদেশ থেকে আগামীকাল আসছে। বিভিন্ন জায়গায় আপনাদের এখানে হাপানিয়াতেও ওনারা আসবেন, এখানে কনক্লেভ হবে। বিভিন্ন আপনার রুদ্রসাগরও যাবেন, অনেক জায়গায় এখানে অক্সিজেন পার্কেও যাবেন, এবং আমাদের বিভিন্ন স্টল হবে। সেই স্টলের মধ্যে আমাদের উৎপাদিত যে জিনিসগুলো আছে তাদের গোচরে আমরা আনবো, এবং আমাদের যেটা বললাম আমাদের যে কৃষ্টি সংস্কৃতি সব বিষয়ে ওনাদের সামনে আমরা ধরে তুলব। এবং আশা করি যে ত্রিপুরার সারা পৃথিবীর মানচিত্রে চলে আসবে। এবং আমাদের প্রধানমন্ত্রী যেভাবে সমস্ত প্রথমে কথা হয়েছিল শুধু গুয়াহাটিতে যাবে, কিন্তু পরবর্তী সময়ে উনি বললেন যে না, বিভিন্ন নর্থ ইস্টের রিজন সব জায়গায় যাওয়া ব্যবস্থা ওনার কারণেই সেটা সম্ভব হয়েছে। উনি এসেছেন, সরকার উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করছেন। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ওরা কালকে আসছেন, 3, 4 থেকে 5 তারিখ চলে যাবে। তো বিভিন্ন ইভেন্ট আছে। ADC Amchai Rogo
एडिसि आन्चनि रिंनकनि जोंजाल तंमारकनो बेरेनायखा दलाइ जुन चेयरमेन प्रेमलाल बंश चासल बदलनि आधारबो तुइ दलाइ हांखर 82 माइल खुमतुइ आइएसबे खुमजा 82 माइल इंग्लिश मीडियम एसि गर्ल्स हॉस्टेल थांगै बेरेनायखा यागलो कक्तुम बसंगो कगनार थानि हॉस्टेल साल कलरमै तुइनि जोंजाल खबै जुदा जुदा जोंजाल तंमारनो खुसावै कगनारका ते दातिनो जोंजालनो सुपुननि बागै कगलाम सालनै ते चाइतोमै नै साइकनारका दलाइ जुन चेयरमेन ताबुनि रिंसुङै स्राय दखन खिनां फाइनि बागै बरकनि रिंसुंथानि गेबेमु तंमारकनो नरै गाहाम रिंसुंनानि शेफ रैमाने ना हारमुतिनो बाजातुइ खलवा अंकरका दलाइ जुन चेयरमेन Nếu doga bo si kri khala 24 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত চলবে 41তম আগরতলা বইমেলা। হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত এই ঐতিহ্যবাহী মেলায় 24 মার্চ থেকে 5 এপ্রিল এই 13 দিন পুস্তকপ্রেমীদের যাতায়াতের সুবিধার্থে থাকবে বিনামূল্যে বাস পরিষেবা। মেলায় যাবার জন্য বাস ছাড়বে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। সব বাস বটতলা নাগেরজোলা হয়ে মেলা প্রাঙ্গণে যাবে। ফেরার পথে মেলা প্রাঙ্গণ থেকে বাস নাগেরজোলা বটতলা হয়ে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ফিরবে। বাস পরিষেবা প্রতিদিন দুপুর 1:30 থেকে রাত 9:30 পর্যন্ত থাকবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। বিজ্ঞপ্তি অ্যাসেসমেন্ট ইয়ার অথবা ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 এর জন্য এসটি প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করার জন্য ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী এবং রাজ্যের অভ্যন্তরে এবং বাইরে পড়াশোনা করা সমস্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং এসটি ছাত্রদের তথ্যের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 2022 এবং 23 ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে নির্ধারিত সময়সীমা এনএসপিতে আবেদন জমা অথবা পুনরায় জমা এবং যাচাইকরণের জন্য বর্ধিত scholarship.gov.in সারণীতে দেওয়া হয়েছে। প্রাক মেট্রিক অথবা প্রি মেট্রিক নবম এবং দশম শ্রেণীর বৃত্তি পুনরায় জমা এবং যাচাইকরণ বর্ধিত তারিখ অথবা সময়রেখা। এসটি শিক্ষার্থীদের আবেদন জমা অথবা নিবন্ধন 3 এপ্রিল 2023 পর্যন্ত। ইনস্টিটিউট স্তর আইএনও যাচাইকরণ অথবা পূর্ণ যাচাইকরণ ত্রুটিপূর্ণ আবেদন 5 এপ্রিল 2023 পর্যন্ত। জেলা স্তর ডিএনও যাচাইকরণ 11 এপ্রিল 2023 পর্যন্ত। রাজ্য স্তরের যাচাইকরণ অথবা অনুমোদন 15 এপ্রিল 2023 পর্যন্ত। পোস্ট ম্যাট্রিক বৃত্তি এসটি ছাত্রদের দ্বারা আবেদন জমা অথবা পুনরায় জমা দেওয়া 3 এপ্রিল 2023 পর্যন্ত। ইনস্টিটিউট স্তর আইএনও যাচাইকরণ অথবা পূর্ণ যাচাইকরণ ত্রুটিপূর্ণ আবেদন 5 এপ্রিল 2023 পর্যন্ত। জেলা স্তর ডিএনও যাচাইকরণ 11 এপ্রিল 2023 পর্যন্ত। রাজ্য স্তরের যাচাইকরণ অথবা অনুমোদন 15 এপ্রিল 2023 পর্যন্ত। অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। এই বিজ্ঞপ্তিটি সমস্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান অথবা অধ্যক্ষ অথবা জেলা কল্যাণ আধিকারিক অথবা জেলা শিক্ষা অফিসার এবং মহকুমা কল্যাণ আধিকারিকদের দ্বারা ছাত্রদের নজরে আনতে হবে। সংশ্লিষ্ট জেলা নোডাল আধিকারিকদের ডিএনও এত দ্বারা সংশ্লিষ্ট ইনস্টিটিউট নোডাল অফিসারদের আইএনও বা ছাত্রদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এনএসপি এর মাধ্যমে তাদের আবেদন জমা দিতে অথবা পুনরায় জমা দেওয়ার জন্য এবং তাদের রাজ্যের বাইরে অধ্যয়নরত ছাত্রদের কঠোরভাবে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের কাছে নথির অনুলিপি এনএসপিতে আপলোড করা। জেলা শিক্ষা অফিসার ডিইউ অথবা ডিএনও নির্ধারিত তারিখ অথবা সময়ের মধ্যে আদিবাসী কল্যাণ সংশ্লিষ্ট ডিএনওএস অথবা আইএনওএস অথবা ছাত্ররা তা করতে ব্যর্থ হলে বিভাগ দায়ী থাকবে না। উপরোক্ত কাজটি উপরে টেবিলে উল্লেখিত নির্ধারিত তারিখ অথবা সময়ের মধ্যে শিক্ষার্থীদের দ্বারা অনুসরণ করা পদক্ষেপ। 1. এনএসপিতে এসটি ছাত্রদের দ্বারা আবেদন জমা অথবা নিবন্ধন অথবা ত্রুটিপূর্ণ আবেদন পুনরায় জমা দেওয়া। 2. এনএসপিতে ইনস্টিটিউট স্তরে অনলাইন যাচাই অথবা পুনরায় যাচাই করুন। 3.
সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে রাজ্যের বাইরে অধ্যয়নরত শিক্ষার্থীদের দ্বারা সমস্ত প্রয়োজনীয় নথির হার্ড কপি আপলোড করা হয়েছে তা জমা দিন। পরিচালনায় উপজাতি কল্যাণ মন্ত্রণালয়, ত্রিপুরা সরকার। Kamiam ci tongnai ti prasarok ni bagai beleno koktuma kaham reng pornani kusug reng sringnani bagai phataro thangai hakchalo thangai srengna nanglia rang pusa bial non tuyei khorok mimna bo nanglia nini nok duglamni ganao no manthoknai kaham reng sringnani sep mandei kairei don bosco English medium reng nogo mandei don bosco songsajakmani yakuli simi lai thangnai kisasak bisiromoi madhyamik tei kuchuk madhyamikni final amjumung rogo kaham mangkhari manai record khlai tabo ringnok mung kaham manai tongo 2019-20 BC madhyamik amjumung rethani 100% pass khlai baikha 2021 BC wo khorok nichichar sringnai rok madhyamik amjumungo asukmani khorokni 90% khorokchiba 80% tei khorokdok 70% mark manai pass khlaikha 2022 BC wo khorok thamchisa amjumungo asukha aboni bisingo खरकसी फर्स्ट डिविजन मानखा खरक निसी सेकेंड डिविजन ते थर्ड डिविजन मानखा खरकसा कुचु माध्यमिक आमजमुंगो खरक थिब्रै आमजमुंगो आजखा आबनि बिसिंगो खरकनि फर्स्ट डिविजन ते खरकसिसा सेकेंड डिविजन सप्लीमेंटारि वो तंगो खरकसा आबो हाइकिनो रोंनगो बिसि बिसि गाहाम रेजाल्ट खालाय तंगो आबो सिमिया रोंस्रिंमानि लगे लगे सागदोक मांगदोक गाहाम तन्ना बागै जुदा जुदा थों बाताय मुंगो थों रेजागो हुकुमु मुकुमु रिजाक रिसाबुं मोसाबुं बुफां वाफां कायै तंखर कक्रक तन्नानि स्रिंगनाय रकनि बिसिंगो सिसारमुं पान्दाबो खलायजागो स्रिंगनाय रकनि बागै सिमिया स्रिंगै पाइजाक सामुं मानि रकनि बागैबो फोरोंगै आजिनानि सेफ काम तंगो गटाल रिक्रुटमेंट लांगै तंगो मैथ्स साइंस जियोग्राफी ते कंप्यूटर न तयै निनि रोंमुं तंखे चुकमारि पोस्ट ग्रेजुएट नि लगिवो बीए तंखे ओ सेफ काम नंगबो नावै मानो निनि कोइमुं बलाय रहना बागै इमेल तै करंगै मानो इमेल अंका dbs monday19@gmail.com रोंनगो स्रिंगै गाहाम रेजाल्ट खायमानि लगे लगे स्टाडी टूर रकबो तलांजागै तंगो तेबो गाहाम कक्तमांखा स्रिंगना बागै रां पुसा बाय बियाल बाय कासुजागै तंखे बिग्रा सुगिया नुखुंरो वानाना नांलिया रां किसा बायनो ते EMI नि बिसिंतिबो परिना साब नाहारे मानो हाइखे ते तामुनि लेरि तंसि दाक्तिनो जोंबाय करंदि Jashalo bilunia DM office ni bokhaktei thuirma shikhatai panda khlaijaga Tini sasalo bilunia DM habanok ni bokhaktei thuirmani sikhatai khlaijaka o thuirmani sikhatai pando phaimanjak phaikya DM Saju Wahid phaimanjak phaima simia bobai thang thuirikha tei DM Saju Wahid bobai thang thuirmani logi logi joto lukurokno kobokha thuiri thaniwo sigangai phainani bagai রক্তদান শিবির ছাড়াও গত বছর এখন পর্যন্ত রিক্রিয়েশন ক্লাব প্রচুর কাজ নিয়ে নিয়েছিল সামাজিকভাবে সবগুলো একদম ভালো আমাদের যে অরফানেজের জন্য কিছু কাজ করেছিলাম তারপরে আমাদের এখানে এসএসজির জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম আর গত বছরও আমাদের এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল আমাদের অফিস থেকে এবার রিক্রিয়েশন ক্লাব থেকে হচ্ছে मैं मेरा अंदर से सबको धन्यवाद जानता हूँ और इसके अलावा आपने अभी जो आपका सेक्रेटरी साहब ने जो बोला यहाँ का पब्लिक जो आता है इन लोगों को तो सहज सुविधा करना ये बहुत ही बड़ी बात है
सबसे बड़ी बात मुझे अच्छा लगा कि बहुत दिन के बाद मेरे स्टाफ सबको एक साथ मिलने का मौका मिला है। इतना स्टाफ मेरा ऑफिस में काम कर रहा हूँ, वो बहुत ही बड़ी संतोष का खुशी का बात है। और इसके अलावा आपने जो भी सामाजिक इनिशिएटिव वगैरह लेता हूँ, इसके साथ साथ हम सारे एक परिवार हैं। ये परिवार में कभी कभी खुशी का बात होगा, काम के साथ साथ कुछ खुशी का कुछ इनिशिएटिव भी लेना है, कुछ एंटरटेनमेंट कुछ ले लीजिएगा। हमारे ऑफिस में कभी पिकनिक नहीं हुआ है, मेरा ज्वाइनिंग का बाद अभी तो 2 साल हुआ, कभी पिकनिक नहीं हुआ है, कोई खेल कूद कुछ नहीं हुआ। ऐसा भी कुछ आप अरेंज कीजिएगा तो सारे एक साथ इकट्ठा होगा, इकट्ठा कुछ काम करेंगे, इकट्ठा कुछ खेलेंगे, कुछ बात करेंगे, तब जाके परिवार का वो आ जाएगा। नहीं तो डेली आएगा, ऑफिस में आकर काम करके चले जाएंगे, वो कमरे के अंदर ही रह जाएगा हमारा जो रिलेशनशिप, वो कमरे के बाहर भी आ जाए। तो छोटा मोटा वैसे भी प्रोग्राम आप प्लान कीजिएगा, मेरा पूरा सपोर्ट रहेगा, कोऑर्डिनेशन रहेगा, हम आगे लेके जाएंगे। अभी तो ये इसका सीजन नहीं है, फिर भी मेरा एक अनुरोध है कि आप ऐसा कुछ प्रोग्राम भी प्लान कीजिएगा, अच्छा लगेगा। कोशिश करेंगे सर। तो ये बोलकर मेरा अपने संक्षिप्त आलोचना करना शेष करছি। সবাইকে নমস্কার। ডিএম অফিসে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, আজকে আমাদের ডিএম সাহেব রক্ত দিচ্ছেন, দেখলাম এখানে। আসলে রক্তদান জীবনদান, আমাদের মুখ্যমন্ত্রী যে আহ্বান করেছেন সারা রাজ্যে রক্তের সংকট ছিল, এখন সব জায়গাতে রক্ত দেওয়া হচ্ছে। আজকে আমাদের এখানেও ডিএম সাহেব সহ ডিএম অফিসে যারা রক্ত দিচ্ছেন, আসলে এই রক্তদান যে ব্যক্তি যারা নিঃস্বার্থভাবে রক্ত দিচ্ছেন ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজেও এলাম, আজকে দেখলাম যে সুন্দরভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যারা এখানে যেসব সাংবাদিক ভাইয়েরা আছেন এবং যারা রক্ত দিচ্ছেন, এই আয়োজনকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন যাতে সবাই এগিয়ে আসে এই রক্তদান শিবিরে, অন্যান্য জায়গাতে যাতে হয়। 55 बागबासा विधानसभा केन्द्रनि बीजेपीनि एमएलए एसेम्बलिआव बिदुषित्रा नाय तंमानो तयै हापांनो कराक या परिसानानि सानका 55 बागबासा 2023 बिसिनिति प्रामथानि एंगे चंबारिआव बातायनाय कल्पना सिन्हा 55 बागबासा विधानसभा केन्द्रनि तिप्रामथा बदलनि 2023 बिसिव चंबारिव बातायनाय कल्पना सिन्हा बतिनि 55 बागबासा विधानसभा केन्द्रनि बीजेपी बदलनि एमएलए जादव लाल नाथ एसेम्बलिव बिदुषित्रा नायमानोतयै हास्ते हापांनो ग्राह याप्रि सेनानि कक्कसारखा একজন বিধায়ক হয়ে পবিত্র অ্যাসেম্বলিতে বসে নীল ছবি দেখা, এটার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আর রাজ্য সরকারের কাছে এটা আবেদন রাখছি যে এই ব্যাপারে দৃষ্টান্ত দেওয়ার জন্য আর উপযুক্ত যাতে একটা ব্যবস্থা করা হয়, যাতে নেক্সট টাইম কেউ কিছু না করে এরকম। फार्सालि सानजानि दामचा तामै सति थामजि हाइतामा जरा मुगे गामि आरडि ब्लकनि बिसिं खबजा 45 माइल आमचायाव हाथाय गतनि बुकजुग तंनाय र हाकुवागै तंमाबाय बेलायनो किरमा चालायजाक